নগরকান্দা ফরিদপুর। নগরকান্দা ফরিদপুরের আমাদের যিনি সম্মানিত একজন খামারি, তিনি হলেন জুলিয়া পারভিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাইয়েরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে। মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে আপনারা এখন দেখতে পাচ্ছেন বস্তাগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে, যার প্রতিটির ওজন 37 কেজি। আর এই বস্তাগুলোর মধ্যেই আছে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় 30 আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা। এই গরুর খাদ্যটাই আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যেভাবে, আমরা তার বর্ণনা প্রতি মুহূর্তে করার জন্য এই মিলে উপস্থিত হই। তো আজকে যাচ্ছে নগরকান্দা ফরিদপুর। নগরকান্দা ফরিদপুরের আমাদের যিনি সম্মানিত একজন খামারি, তিনি হলেন জুলিয়া পারভিন। এই জুলিয়া পারভিন আপা, তিনি অনেক দিন যাবৎ একদম এই মৃত্তিকা অ্যাগ্রোফিড যখন থেকে খাদ্য উৎপাদন করা শুরু করেছে এবং বাজারজাত শুরু করেছে, ঠিক তখন থেকেই তিনি এই খাদ্যের সঙ্গে আছেন এবং এ যাবৎ পর্যন্ত তিনি এই খাদ্যটা নিচ্ছেন। 380 বস্তা মাল নিয়ে আজকে যাবে এই খাদ্যটা নগরকান্দা ফরিদপুরে। তো এই জুলিয়া পারভিন আপার যে গাড়িটা যাচ্ছে, এই গাড়িটা যতক্ষণ লোড হয় আমরা ততক্ষণ আপনাদের সাথে একটু কথা বলবো এই খাদ্যটার প্রস্তুত প্রণালী নিয়ে, আর কোন কোন উপাদান দ্বারা প্রস্তুত করেছেন কাদের ভাই, আমরা সে কথাটা তার কাছ থেকে শুনে আসি। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, টু গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত, অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2, সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, মানে চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা। টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক। সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম, আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে আপনার
সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি কোন কোন উপাদান দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করেছেন এবং আপনাদেরকে কিভাবে দিচ্ছেন। এখন একটু আসি, এই খাদ্যটা আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করতে চান, এই আমাদের জুলিয়া পারভিন আপা যেমন নিচ্ছেন নগরকান্দা ফরিদপুর থেকে, এরকম আরও অসংখ্য খামারি আছে যারা বিভিন্ন অঞ্চল থেকে এই খাদ্যটা নিচ্ছেন। তারা এই খাদ্যের জন্য ফোনে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে তারা এভাবেই অর্ডার করে নিজ নিজ এলাকাতে এই খাদ্যগুলো নিয়ে যাচ্ছেন। তো আপনারা যারা এই খাদ্যটার ডিলারশিপ নিতে চান সেই সমস্ত ভাইদেরকে বলতে চাই, আপনারা মৃত্তিকা অ্যাগ্রোফিড অনলাইনে যে নাম্বারগুলো রেখেছে আপনাদের জন্য, সেই নাম্বারগুলোতে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে এই খাবারগুলো আপনারা অর্ডার করে আপনার জন্য আপনি একজন ব্যবসায়ী হিসেবে আপনি নিয়ে এই খাদ্যটা নিয়ে ব্যবসা করতে পারেন আপনার নিজ অঞ্চলে। এছাড়াও যারা ছোট খামারি আছেন, অর্থাৎ স্বল্প গরু, এছাড়াও অনেক ভাইরা আছেন যারা প্রথমে অল্প নেন, নিয়ে দেখেন যে খাবারের মান কেমন, তারপরে আবার বেশি করে নেন যখন দেখেন ভালো। তো এরকম খামারি ভাইরা যারা আছেন তারাও এই খাদ্যটা নিতে পারেন অনলাইনে কুরিয়ারের মাধ্যমে। সেটা হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাদেরকে সার্ভিস দিচ্ছে 150 টাকায় সারা দেশে। আর 1450 টাকা পড়বে এই খাদ্যটার টোটাল খরচ, আপনার 37 কেজি আপনার নিজের গন্তব্যস্থলে পৌঁছা পর্যন্ত। 1300 টাকা খাদ্যের মূল্য আর 150 টাকা হলো চার্জ। এই সব মিলে 1450 টাকায় আপনি পাবেন আপনার নিজ অঞ্চল থেকে। তো এই তথ্যগুলো যতক্ষণ জানাচ্ছিলাম ততক্ষণে গাড়ি সম্পন্ন হয়ে গেছে, হয়ে যাবে নগরকান্দার উদ্দেশ্যে। আপনারা সকলে ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফিজ।